আসসালামু আলাইকুম। নতুন নতুন আপডেট আসে আর সেই আপডেটগুলো আমরা করে নিই। আপডেট করার পরে কিছু কাজ থাকে যেগুলো আমাদের করা উচিত। তাহলে দেখা যায় যে ফোন হ্যাং বা হলো আপনার ফোনের টাচ ইস্যু বা দেখা গেল যে হিটিং ইস্যু, এই ইস্যুগুলো আপনি ফেস করবেন না। তো চলুন এই সেটিংসগুলো দেখি এবং সেইভাবে ফলো করি। তো প্রথমে যেটির কথা বলবো সেটি হলো আমাদের অবশ্যই ক্যারিয়ার আপডেটটা করে নিতে হবে। আপনার ফোনের ব্যাটারি চার্জ চলে যাওয়ার সবথেকে বেশি এবং ফোন হিট হওয়ার বেশি কারণটা হলো আপনার ফোনটার যে ক্যারিয়ার আপডেট আছে এটার কারণে। আমরা অনেকেই না জেনে না বুঝে ক্যারিয়ার আপডেটটা করি না, কখন আসে এটাও জানি না। ক্যারিয়ার আপডেটটা মূলত সবসময় আসে না, আমরা যেরকম iOS ভার্সন আপডেট করি ওরকম আসে না। জাস্ট এটা আপনি সেটিংসে যাবেন, সেটিংস থেকে অ্যাবাউটে যাবেন, এখানে এসে আপনার ফোনটাকে এভাবে স্ক্রল করতে হবে। নতুন আপডেট করার পরে, যেমন আমি iOS 18.4 আপডেট করেছি, করার পরে কিন্তু আমি এখানে 2-3 বার রিফ্রেশ করে দেখেছি আমার এখানে ক্যারিয়ার আপডেট আসে কিনা। তো ক্যারিয়ার আপডেট আসলে কিন্তু এখানে আসবে। তো ক্যারিয়ার আপডেটটা এখান থেকে আপডেট করে নেবেন। দেখতে আমি এই স্ক্রিনের উপর যেভাবে দিয়েছি জাস্ট এরকমই থাকবে দেখতে, আপনারা এটাকে আপডেট করে নেবেন। এই আপডেটটি করার পরে আরও একটি কাজ করবেন, সেটা হলো আপনাদের যে অ্যাপ স্টোর আছে অ্যাপ স্টোরে চলে যাবেন। অ্যাপ স্টোরে যাওয়ার পরেই অ্যাপ স্টোরের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলের উপর ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে আমরা এখানে অ্যাপসের ক্যাটাগরি দেখতে পাবো। আবার নিচে দেখতে পাচ্ছি যে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো আমাদের কাছে আপডেটস আছে। তো আপনি যখন আপনার ফোনটাকে iOS ভার্সনে আপডেট করবেন, আপডেট করার সাথে সাথে দেখবেন যে আপনার ফোনের সফটওয়্যারগুলোও আপডেটস আছে। তো এই অবস্থায় আপনি কি করবেন, এই অবস্থায় আপনি এই অ্যাপসগুলো আপডেট করে নেবেন। আপনি অনেক সময় দেখবেন যে আপনার ফোনের অ্যাপসগুলো ইউজ করতেছেন, হ্যাং করতেছে। তো এই হ্যাং করবে না আপনি যদি আপ টু ডেট করে নেন যে অ্যাপসগুলো আছে সেগুলো, অর্থাৎ আপডেট করে নেন সেগুলা। তো আমি যেহেতু ভিডিও করতেছি তাই এখন আপডেট করলাম না, আপনারা আপডেট করে নেবেন। এরপরে আরেকটি কাজ করবেন, সেটা হলো অটোমেটিক iOS আপডেট। এটা আপনাকে অন রাখতে হবে কিছু সময়ের জন্য। কিছু সময় বলতে আপনার ফোনটা আপডেট হওয়া কিন্তু অনেক সময় লাগে। আমরা নর্মালি আমাদের যে আপডেট ভার্সনের যে সাইজটা আছে ওইটা ডাউনলোড হওয়ার পরেও কিছু কাজ থাকে যেগুলো ফোন ব্যাকগ্রাউন্ডে নিজে নিজে করে। তো সেটার জন্য আমরা এই অটোমেটিক আপডেট এটা অন রাখবো। এখানে যে 3-4টা ফাংশন আছে এগুলোর কাজ কিন্তু আপডেট হওয়ার পরে এবং আপডেট যখন হবে তখন। তো আমরা এখান থেকে এই অপশনটা অন রাখবো কিছু সময়ের জন্য, বা 1 দিন বা 2 দিনের জন্য আপনি রাখলেন, আপনার ফোনটা আপ টু ডেট হয়ে গেল, পরে আপনি অফ করে দিলেন। এরপরে আরেকটি কাজ করবেন, সেটা হলো বেটা আপডেটটা অফ রাখবেন। আমরা কি করি, আমাদের iOS আপডেট করি আবার এখানে ডেভেলপার বেটা ভার্সনটা অন রাখি। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে iOS 18.4 লেটেস্ট যে আপডেট, এই আপডেটের সুবিধা পাবেন না, আপনার বেটা ভার্সন যেটাই দেওয়া ছিল সেটার সুবিধা পাবেন। তো আপনি কি করবেন, এখান থেকে বেটা ভার্সন যেটা আছে এটা অফ রাখবেন। ব্যাস, এখানকার কাজ শেষ। এখন আপনারা আপডেট করার পরে আরও একটা কাজ করবেন, সেটা হলো আপনাদের ফোন যদি আপডেট করার পরে হিট হয় বা গরম হয় তাহলে ফোনটাকে আগে ঠান্ডা করে নেবেন। যেখানে রাখলে ঠান্ডা হয় বা ফোনটার কভার খুলে নেবেন, কভার খুলে নিয়ে ফোনটাকে কিছু সময় রাখলেন, ফোনটা ঠান্ডা হলো, নর্মাল যেমন থাকে ঠিক তেমন। এইবার আপনি কি করবেন, আপনার ফোনটা কিছু সময় অফ করে অন করে নেবেন। অফ করে অন করে নেওয়ার কারণে আপনার ফোনের যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু রানিং থাকে, চালু থাকে, তাহলে সেটা কিন্তু অফ হয়ে যাবে। তো আপনার ফোনটা তখন ফুল ফ্রেশ হবে। এখন এটার পরেই আপনি আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনার ফোনে 100% চার্জ করবেন। আমরা যদি আমাদের ফোন আপডেট করি, আপডেট করার পরে যদি 100% চার্জ করি তাহলে অনেক ফাংশন আছে যেগুলা বাই ডিফল্টলি আপডেট হয়, সেগুলো প্রপার আপডেট হয়ে যায়। আমরা কিন্তু এই যে কয়েকটা সেটিংসের কথা বললাম এইগুলা করি না, আমরা জাস্ট আপডেট করি, আপডেট করে ব্যবহার করা শুরু করি। এর কারণে দেখা যায় অনেকের অ্যাপস হ্যাং করে, অনেকের ফোনে টাচ ইস্যু সমস্যা হয়, অনেকের দেখা যায় যে হিটিং ইস্যু হয়। আর আপডেট করার সময় আমি আপনাদের বারবার বলি এই কথাটা, আমি আপডেট করার আগে কি কি বিষয় লক্ষ্য রাখবেন বা আপডেট করার সময় কি কি বিষয় লক্ষ্য রাখবেন এই নিয়ে ভিডিও করছিলাম, সেখানেও বলছে আপনারা ফোন আপডেটের সময় কেউ ফোন ব্যবহার করবেন না, আপডেটের দিয়ে রাখবেন, অটোমেটিক আপডেট হবে, তারপরে আপনি ফোনটা নিয়ে ব্যবহার করবেন। তাহলে হিটিং ইস্যু বা ব্যাটারি ড্রেন ইস্যু এই সমস্যাগুলো দেখা যায় না। তো
তো আমরা চেষ্টা করব ফোন প্রপার ওয়েতে আপডেট করা এবং আপডেটের পরে যে কাজগুলো করতে হবে সেগুলোও করা। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করুন। এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।